এখানে ছিল হাসান রাজার মূল বাড়ি, যেটা ঘর, যেটা যাকে সবাই চিনতো। লোকে বলে বলের ঘর বাড়ি ভালো নয় আমার। তো ওইটা মাটি এবং ছনের ঘর ছিল। উনার মৃত্যুর পর উনার ছেলে তখন তৈরি করছিলেন এই বাড়ি। তারপর আমরা আসি হাসন রাজা যেখানে গোসল করতেন সেই পুকুর পাড়ে। খুবই নীরব নিস্তব্ধ সেই পুকুর পাড়। সেই ঘাটে বসে বসে উনি গান গাইতেন। এই সেই পুকুর ঘাট যেখানে বসে বসে উনি গান টান গাইতেন এবং রচনা করতেন। বুঝছেন? উনি এক সময়ে কলকাতায় বেড়াতে গেছিলেন। বেড়াতে যাওয়ার পরে উনি তখন উনার ছেলে একটা ঘর তৈরি করছিলেন। যে ঘর একটা পাকা দালান ছিল। তো উনি ফিরে আসার পর উনার ছেলেকে জিজ্ঞেস করলেন যে, "বাবা, এটা কার জন্য ঘর তৈরি করছেন?" তখন ছেলে বললেন, "বাবা, আমি তোমার জন্য ঘর করছিলাম, তুমি এখানে থাকবা।" তখন হাসান রাজা বললেন, "দেখো, আমি মাটি এবং ছনের ঘরেই বসবাস করতে পছন্দ করি, দালানে নয়। তো ওই দালানটা ভেঙে ফেলুন এবং আমি আমার ঘরে ফিরে যাব।" তখন উনার নির্দেশে ওই ঘরটা ভেঙে ফেলা হয়েছিল। সেইটা ভিটামাটি এই ওইখানে ছিল। এই জায়গা জুড়ে একটা ভিটা ছিল। এইটা হলো হাসন রাজার সময়কার ভাড়াল বা গুলাগড়, যেখানে ধান রাখা হইতো। এই আম গাছটা ছিল ওনার সময়কার। এবং ওই জি, অনেক বছর হয়ে গেছে। এটা ১০০-১৫০ বছর হয়ে গেছে। ওইটা হলো তোরণ বা গেট, যেখান দিয়ে উনি প্রবেশ করতেন বা বাংলা বা টঙ্গীতে যেতেন, যেখানে উনার দলিল দস্তাবেজ থাকতো, কাছারিঘর বলা হতো। এই দেয়ালটা তৎকালীন সময়ে উনি খুবই সাদাসিধে কাপড় চোপড় পরতেন। ওই ওইখানে ওই বাড়ির এখানে যে দরজা দেখতেছেন বা জানালা তৎকালীন সময়কার। তো একদিন উনি বসে রইছেন এই বাংলায়, এইখানে চেয়ার এবং টেবিল ছিল এবং উনি খুবই সাদাসিধা কাপড় চোপড় পরতেন, যেটা বোঝা যেত না কোনো জমিদার বলে। বুঝছেন? সাধারণ মানুষের মতো চলাফেরা ওনার ছিল। তো একদিন এক পর্যটক চলে আসলেন বেড়াত হাসন রাজার বাড়ি দেখতে। তো হাসন রাজাকে আইসা জিজ্ঞেস করলেন যে, "আমি হাসন রাজার বাড়ি দেখতে আসছি, আপনি কি দেখায় দিবেন?" তো ওনার চারিধারে লোকজন ছিল, সবসময় থাকতো এবং ওই সময়ে এইখানে কোনো আ গাছপালা ছিল না। এইটা খোলা মাঠ ছিল। এইখানে বসে উনি সুরমা নদী দেখতে পারতেন, খাসিয়া জৈন্তা পাহাড় দেখতে পারতেন। আজকে যেখানে বিল্ডিং বা এগুলা রচিত হয়েছে, তখন এগুলা ছিল না। তখন একদম খোলা মাঠ ছিল। বুঝছেন? তো আ উনি ভদ্রলোককে বললেন যে, "আপনি যখন হাসন রাজার বাড়ি দেখতে আসছেন, চলেন আমি আপনাকে হাসন রাজার বাড়ি দেখাই।" তারপর উনি হেঁটে, হেঁটে উনার এই খোলা মাঠের ভিতর দিয়ে, গায়ের ভিতর দিয়ে চলে গেলেন উনার মায়ের কবরস্থানে। মায়ের কবরস্থানের পাশে উনি জানতেন যে ওইখানে উনার কবর হবে একদিন। বুঝছেন? তো উনি বললেন ভদ্রলোককে যে, "এইটা হলো হাসন রাজার মূল বাড়ি।" তো ভদ্রলোক একটু চিন্তা পড়ে গেলেন যে আ উনি কি স্বাভাবিক আ মনে হচ্ছে না। কারণ আমি তো বলছিলাম আ যে হাসন রাজার বাড়ি দেখতে আসছি। তো হাসন রাজা যখন ফিরে আসতেছেন, তখন একটু দূরে যখন চলে গেছেন, তখন ভদ্রলোক উনার আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেন যে, "ভাই, আমি তো হাসন রাজার বাড়ি দেখতে আসছিলাম। তো উনি আমাকে কবরস্থানে নিয়ে আসলো কেন?" তখন উনি উনারা বললেন যে, "দেখেন, আপনি হাসন রাজার গানের ভিতর পান নাই যে মূল বাড়ি বলতে কি বোঝাচ্ছেন? মূল বাড়ি তো কবরস্থান। এটা তো লক্ষ, লক্ষ কোটি, কোটি বছর থাকবে। কিন্তু বর্তমান যে বাড়ি, এগুলো তো ক্ষণস্থায়ী। এগুলো তার স্থায়িত্ব বেশিদিন থাকবে না।" বুঝছেন? তো উনি আ উনাদের কথায় সন্তুষ্ট হয়ে ফিরে গেলেন। তারপর আপনি দেখে আসতে পারেন সেই সুরমা নদী।
বুঝছেন? যেখান দিয়ে উনি নৌকা নিয়ে ভ্রমণে একদিন এক ঘটনা ছিল পাহাড়ের পাদদেশে। তো ওইখানে প্রচুর জঙ্গল ছিল। তো একসময় ওনার লোকজন সাথে গেলেও উনি একসময় হারিয়ে গেলেন এবং উনি আর আ আশেপাশে কাউকে পান নাই। তখন সন্ধ্যা হয়ে আসছে। উনি চলে গেলেন। হঠাৎ করে এই জঙ্গলের ভিতর পেলেন একটা কুঁড়েঘর। তো ওই কুঁড়েঘরে গিয়ে দেখলেন যে এক বৃদ্ধ মহিলা সে রান্না করতেছে। বুঝেছেন? সন্ধ্যার। তো উনি আ মহিলাকে জিজ্ঞেস করলেন যে, আ "তুমি এইখানে আছো, আর কি কেউ আছে?" সে মহিলা বলল, "আমি একাই এখানে থাকি। আমার কেউ সাথে নেই এবং আমার খুবই কষ্ট হয় পরিচালনা করতে।" বুঝেছেন? যে খাবার-টাবার সবসময় জুটে না বা এইরকম অবস্থা। তখন হাসানরা বললেন যে, "আমার খুব খিদা লাগছে। তুমি কি আমাকে একটু খাবার দেবে?" বুঝছেন? তো উনি বললেন, "অবশ্যই আপনি বসেন।" বুঝছেন? উনি নিয়ে আসলেন একটু মুড়া বা এই টাইপের কিছু, উনাকে বসালেন। তারপর খাবার নিয়ে আসলেন, উনি খেয়ে দেয়ে আ তারপর উনি বললেন যে, "ঠিক আছে, তুমি আগামীকাল আমার আ আমার বাড়িতে চলে আসো।" বুঝছো? উনার ঠিকানা বললেন। তারপর মহিলা আসলো। আসার পরে এলাকায় বসবাস করুন। ওই এলাকা ওই আ পুরা গ্রামটাই আমি তোমার নামে দিয়ে দিলাম। তুমি এখন ওইগুলা চাষাবাস লোকদেরকে দিয়ে চাষাবাস করে তুমি তোমার সংসার জীবন সুন্দরভাবে চালাতে পারো বাকি জীবন। তারপর মহিলা সন্তুষ্ট হয়ে ফিরে গেলেন ওনার বাড়িতে। এবং আজকে ওই মহিলার নামে সেই গ্রামটার নামও আছে বেঠির গাঁও বলে। বুঝছেন? যেহেতু উনার নাম আর উনি রিকগনাইজ করতে পারেন নাই এজন্য বেটিগাঁও দিয়ে দিচ্ছেন আরকি। সে বেটগাঁও বলে নাম আছে ওইদিকে পাহাড়ের পাদদেশে। থ্যাংক ইউ।